বৃন্দাবন ছাড়া অন্যত্র কোথাও তো তিনি অবস্থান করেন না, তিনি বৃন্দাবনের শরীর। কাজেই ভৌমে যদি অবতীর্ণ হতে হয় রাধারানীকে, তাহলে বৃন্দাবন ধাম ভৌমে প্রকট করতে হবে এবং সেই বৃন্দাবন ধামেই তিনি অবস্থান করবেন, আবির্ভূত হবেন। এবং সেই সঙ্গে বৃন্দাবনের পরম রমণীয় শোভা এবং বিশেষত্ব গিরিরাজ, গোবর্ধন এবং যমুনা, তাদেরও প্রকট করতে হবে। সেই উদ্দেশ্যেই গোবর্ধন ডোম পর্বতের পুত্ররূপে আবির্ভূত হয়েছিলেন। সেখান থেকে ব্রজে নিয়ে এলেন পুলস্ত ঋষি। উদ্দেশ্য কাশীতে অবস্থান করাবেন, কিন্তু প্রভুর ইচ্ছা প্রভুর প্রেরণা, যার কথা হলো, প্রতিজ্ঞা হলো, কিন্তু মাঝখানে তাহা বিস্তৃত হয়ে গিয়ে এই ব্রজভূমিতেই গোবর্ধনকে স্থাপন করে তিনি সন্ধ্যা বন্দনাদি সেরে যখন আবার তাকে সেখান থেকে তোলার চেষ্টা করলেন, পূর্ব প্রতিজ্ঞা অনুযায়ী গোবর্ধন আর উঠলেন না এবং পুলস্ত ঋষিকে বলেই দিলেন, আমার তো প্রতিজ্ঞা আপনাকে বলেই দিয়েছে, আমাকে যেখানে অবস্থান করাবেন সেখানেই অবস্থিত থাকবো, সেখান থেকে আর আমি উঠবো না। আপনিও সেই রকমই প্রতিজ্ঞা করেছিলেন যে আমি কাশীতে নিয়ে গিয়ে সেইখানেই অবস্থান করাবো, এর মধ্যে কোথাও রাখবো না। কিন্তু এখন আমি তো আর আমার প্রতিজ্ঞা ভঙ্গ করতে পারি না। ক্রুদ্ধ হয়ে পুলস্ত ঋষি অভিশাপ প্রদান করেছিলেন যে তুমি প্রতিদিন তিল পরিমাণে ক্ষয় প্রাপ্ত হয়ে বিনাশ প্রাপ্ত হবে। এ পর্যন্ত আমরা গতকল্য আস্বাদন করেছি। গোবর্ধন পর্বতকে শাপ প্রদান করে পুলস্ত ঋষি কাশীক্ষেত্রে গমন করেন এবং পর্বত সেই দিন থেকে তিল পরিমাণে তিনি ক্ষয়প্রাপ্ত হতে থাকেন। এ সম্বন্ধে বর্ণিত আছে শাস্ত্রে যে ভগীরথ কর্তৃক সমানিতা যে গঙ্গা মাতা এবং গোবর্ধন পর্বত, এই ভূমণ্ডলেই গঙ্গা মাতাকে আবির্ভূত করিয়েছেন ভগীরথ। ত্রিধারাতে স্বর্গলোকে, ভূলোকে এবং রসাতলে গঙ্গা মাতার অবস্থান। বিষ্ণুপদী গঙ্গা বিষ্ণুর পাদ পদ্ম থেকে আবির্ভূতা, জীব উদ্ধারকারিণী। তার ভূলোকে অবতীর্ণ হওয়ার যে লীলা বর্ণিত আছে শাস্ত্রে ভগবত ইচ্ছায়, সেই গঙ্গা মাতা স্বর্গলোক থেকে, অর্থাৎ স্বর্গলোকেই অবস্থান করছিলেন। দক্ষ রাজার 60,000 পুত্রকে দক্ষ রাজা অভিশাপ দিয়েছিলেন আদেশ পালন না করার জন্য, যে তারা এই জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হয়ে যন্ত্রণা ভোগ করতে থাকবে। তারপরে করুণা পরবশে বলেছিলেন একমাত্র গঙ্গা মাতার কৃপায়, অর্থাৎ গঙ্গা জলের স্পর্শে মুক্ত হয়ে যাবে। সেই থেকে তারা ভ্রাম্যমান হয়েই ঘুরছে মুক্তির জন্য। কবে ভূলোকে গঙ্গা মাতা আবির্ভূত হবেন এবং কৃপা করবেন তাদের উপর, যথাসময়ে তাদের কৃপার জন্য তারা সূর্যবংশের সবর রাজার পুত্র রূপে আবির্ভূত হন। বিশাল পরাক্রমশালী ইত্যাদি বিস্তারিত কাহিনী সংক্ষিপ্ত ভাবে
অশ্বমেধ যজ্ঞের অশ্ব রক্ষার্থে সেই 60,000 পুত্র অর্থাৎ যুবরাজ সহ রওনা হয়েছিলেন। সগর রাজার প্রথম পুত্র অসমঞ্জস, তিনি ছিলেন বিশাল যোগী, যোগীরাজ, মায়া মুক্ত। তানার পুত্র ছিলেন দিলীপ। অংশুমান, তানার পুত্র অংশুমান। এই 60,000 পুত্র অশ্বমেধ ঘোড়া, অশ্বমেধ যজ্ঞের ঘোড়াকে রক্ষা করতে করতে এখন এদের তো উদ্ধারের একটা ব্যবস্থা তো হবে, ভগবত ইচ্ছাই সব। নারদের বর্ণনায় বা প্রেরণায় ইন্দ্র গিয়ে অস্ত্র চুরি করে কপিল মুনির আশ্রমে বেঁধে রাখেন। কপিল মুনি তিনি স্বয়ং ভগবান, তিনি সাধনায় রত ছিলেন। এই 60,000 পুত্র এরা কিন্তু সাধারণ কেউ নয়, এরা দিব্য জ্ঞানী, কিন্তু এদের প্রাণান্ত না হলে তাহলে তো এরা মুক্তি হবে না। এই জন্যে এরা কপিল মুনির সহিত দুর্ব্যবহার করাতে, কপিল মুনির ধ্যান ভঙ্গ হওয়াতে, তার দৃষ্টি, কোধারণলের দৃষ্টিতে তারা সব বশীভূত হয়ে যায়। যজ্ঞাস্ত্র ওখানেই থাকে। এখন যজ্ঞ অশ্ব প্রাপ্ত তো হলো, অর্থাৎ পরবর্তীকালে যজ্ঞাস্ত্র অনুসন্ধান করতে গিয়ে অংশুমান তিনি যজ্ঞাস্ত্র নিয়ে এলেন কপিল মুনিকে স্তবস্তুতি করে। কিন্তু তাদের পূর্বজের উদ্ধারের যে ব্যবস্থা, যতক্ষণ পর্যন্ত তাদের পূর্বজ উদ্ধার না হচ্ছে, যজ্ঞ সমাপন হলো, যজ্ঞ ফল তাদের বংশের কেউ পাবে না। ইয়ে হচ্ছে শাস্ত্রীয় বিধান। অর্থাৎ কোথাও যদি কোনো ত্রুটি থেকে যায় তাহলে কিন্তু ফল প্রাপ্ত হয়ে যায় না। এখন এদের উদ্ধার গঙ্গা মাতার আবির্ভূত, গঙ্গা মাতার চাই। এবার গঙ্গা মাতাকে আবির্ভূত করাবার জন্য আরাধনায় গেলেন। অংশুমান গেলেন, সফলীভূত হলেন না। তার পুত্র দিলীপ গেলেন, তিনিও সফলীভূত হলেন না। তারপরে তার পুত্র ভগীরথ, মহাপরাক্রমশালী এবং দিব্য পুরুষ, তিনি আরাধনা করে গঙ্গা মাতাকে প্রসন্ন করলেন। আবার গঙ্গা মাতাজি স্বর্গলোক থেকে ভূলোকে অবতরণ করবেন, বেগকে ধারণ করবে, তার জন্য আবার মহাদেবকে আরাধনা করে সন্তুষ্ট করলেন। সেই গঙ্গা মাতাকে নিয়ে গিয়ে পূর্বযুগে উদ্ধার করে দিলেন। অর্থাৎ সেই মহাদেবের জটা থেকে, অর্থাৎ লৌকিক দৃষ্টিতে যা বাহ্যিক দৃষ্টিতে দেখা যায়, গোমুখ থেকে উৎপন্ন হয়ে অর্থাৎ প্রকাশিত হয়ে গঙ্গা মাতা সাগর সঙ্গমে কপিল মুনির আশ্রমে গিয়ে মিলিত হয়েছিলেন সাগরের সঙ্গে। এই যে গঙ্গা নদী শাস্ত্রে বর্ণিত আছেন, এই গঙ্গা নদী আর গোবর্ধন পর্বত, গোবর্ধন পর্বত প্রত্যহ তিল পরিমাণে ক্ষয়প্রাপ্ত হচ্ছেন, একদিন না একদিন নিশ্চিহ্ন হয়ে যাবেন। আর গঙ্গা মাতাও, এই যে গঙ্গা মাতায় যারাই স্নান ইত্যাদি করবেন তারা সকলেই উদ্ধার হয়ে যাবেন। তাদের পাপ তাপ সমস্ত কিছু সব গঙ্গা মাতাতেই প্রবিষ্ট হবে, গঙ্গা মাতাই নিয়ে নেবেন, গ্রহণ করবেন। এইভাবে গঙ্গা মাতা পাপ তাপ নিতে নিতে তিনি তো কলুষিত হয়ে যাবেন। সেই জন্য শাস্ত্রীয় বিধান আছে, যখন কোনো ভক্ত মহাত্মা সাধু জন তারা গঙ্গায় স্নান করবেন, তখন গঙ্গায় অবস্থিত যে পাপ রাশি তাহা তাদের স্পর্শে সে পাপ রাশি বশীভূত হয়ে যাবে, অর্থাৎ গঙ্গা মাতা শুদ্ধ হয়ে যাবে। কিন্তু কালের প্রবাহে ধীরে 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 সেই সত্যযুগের ঘটনা, গঙ্গা মাতার অবতরণ, তারপর এখন কলিযুগ, কলিযুগে তাদৃশ সন্ত মহাত্মা অত্যন্ত দুর্লভ।
উপরন্তু পাপী তাপী তাদের সংখ্যা তারই। কাজেই গঙ্গা মাতা তিনিও কলুষিত হতে হতে ধীরে ধীরে ক্ষীণকায় হয়ে যাচ্ছেন, কোথাও কোথাও শুষ্ক হয়ে যাচ্ছেন, যা প্রত্যক্ষ দেখা যায়। গঙ্গাও এই দিনে দিনে ক্ষীণধারায় পরিণত হচ্ছেন, হতে হতে যতদিন পর্যন্ত না একেবারে শুষ্ক হয়ে যাবেন, অর্থাৎ যতদিন পর্যন্ত গিরিরাজ গোবর্ধন এবং গঙ্গা মাতা তিনি এই ধরাধামে প্রকট থাকবেন, ততদিন কলির প্রভাব ব্যক্ত হবে না। এটি শাস্ত্রের বর্ণনা, শাস্ত্রের কথা। তার মানে এই নয় কি কলির প্রভাব তো ব্যক্ত হচ্ছেই, হবেই, কিন্তু যে ঘোর কলি বলে, অর্থাৎ সম্পূর্ণ অধর্ম, সে অবস্থায় আসবে না। যতদিন এরা বিরাজমান থাকবেন ততদিন কিছু না কিছু ধর্ম, কিছু না কিছু পুণ্য কর্ম ইত্যাদি, অর্থাৎ সৎ মহাত্মা ইত্যাদি তাঁরা সব বিদ্যমান থাকবেন। যখন ঘোর কলি এসে যাবে, অর্থাৎ এনারা জগৎ থেকে অদৃশ্য হয়ে যাবেন, তখনই ঘোর কলিকাল এসে যাবে। এনারা প্রকট থাকতে যাহারা গোবর্ধন এবং গঙ্গা মাতার দর্শন স্পর্শন পূজন আদি করবেন, তাদের সর্ববিধ কলি দোষ, অর্থাৎ কলির যে প্রভাব তাদের উপর পতিত হলেও তারা সেই কলি দোষ, কলি অর্থাৎ কলহ, অধর্ম, তা থেকে তারা মুক্ত হবেন এবং তাহারা শুদ্ধ চিত্তে শ্রী গোবিন্দ চরণারবিন্দ ভজন করে কৃতার্থ হতে পারবেন এই গিরিরাজ গোবর্ধন এবং গঙ্গা মাতার কৃপায়। শ্রী গর্গ সংহিতায় বর্ণিত আছে, দেবর্ষি নারদ মিথিলাপতি বহুলাস্যের নিকট এই গর্গ সংহিতা বর্ণিত যে শ্রীকৃষ্ণের লীলা আদি তাহা বর্ণনা করেছিলেন। গোবর্ধন পর্বতের ভারতবর্ষে আগমন, অর্থাৎ সাল্লোলি দ্বীপ থেকে জম্বুদ্বীপে ভারতবর্ষে আগমনের প্রস্তাবক এই দেবর্ষি নারদী মিথিলাপতি বহুলাস্যের নিকটে বর্ণনা করেছিলেন। তিনি গোবর্ধন পর্বতের গোলক থেকে ভূলোকে সাল্লোলি দ্বীপে আগমন এবং তথা থেকে পুলস্ত্য ঋষি কর্তৃক ব্রজমণ্ডলে স্থাপন বৃত্তান্ত বর্ণনা করে পরিশেষে বললেন, গোবর্ধন পর্বতের ভূলোকে আবির্ভাব বৃত্তান্ত এবং পবিত্র চরিত্র কথা বর্ণন করিলাম। শ্রদ্ধা সহকারে যে কেউ ইহা শ্রবণ করবেন বা যে কেউ কীর্তন করবেন, মানে বর্ণনা করবেন, তাহার সর্ববিধ মহাপাতক বিনাশ হবে এবং তাহার যে ভববন্ধন, অর্থাৎ জন্ম মৃত্যুর যে চক্র, সে বন্ধন ক্ষয় হয়ে যাবে। প্রকারান্তরে জন্ম মৃত্যু ভববন্ধন ক্ষয় হবে কখন? মায়ামুক্ত হবে কখন? গোবিন্দ চরণে যখন সে শরণাগত হতে পারবে। মামেব যে প্রপদ্যন্তে মায়ামেতাং চরন্তিতে, অর্থাৎ সে গোবিন্দ চরণে শরণাপন্ন হতে পারবে, গোবিন্দ চরণ ভজন করার যোগ্য হবে। গোবর্ধনের ভূলোকে আগমন বৃত্তান্ত ইহা অলৌকিক হলেও এটা আশ্চর্যান্বিত হবার কোনো কারণ নাই। কেননা পরমাশ্চর্য লীলারস বিগ্রহ শ্রী ভগবানের পার্ষদ যে সমস্ত ভক্তগণ লীলা পার্ষদ, শ্রী ভগবানের কার্যাবলীও যেমন অলৌকিক, তেমনি তাদের কার্যাবলীও অলৌকিক, পরমাশ্চর্য। কাজেই শ্রী ভগবান যেমন কর্তুম অকর্তুম অন্যতা কর্তুম সমর্থ, অর্থাৎ তাঁর কাছে অসম্ভব বলে কিছু নাই, তেমনি তাঁর ভক্তগণের কার্যাবলীতেও অসম্ভাবনার বলে কিছু নাই। অসম্ভাবনার সম্ভাবনা করাও দুর্ভাগ্যের পরিচয়, অর্থাৎ ইহা অসম্ভব এই জাতীয় কোনো ভাবনা যদি চিত্তে আসে, তাহলে তার মতন দুর্ভাগ্য আর নাই।
শ্রী গর্গ সংহিতায় গোবর্ধন পর্বতের গোলক থেকে ভূলোকে শাল্যলীপে আগমন এবং তথা থেকে পুলস্ত্য ঋষি কর্তৃক ভুজমণ্ডলে স্থাপন বৃত্তান্ত ছাড়াও গোবর্ধন পর্বতের বহু বহু মাহাত্ম্য শাস্ত্র গ্রন্থ ইত্যাদিতে বর্ণিত আছে। গ্রন্থ বাহুল্য ভয়ে এবং অপ্রাসঙ্গিক বোধে তাহা এখানে উল্লেখ করা অপ্রয়োজনীয় হলেও সর্বসাধারণের, বিশেষত যাহাদের গর্গ সংহিতা আলোচনা করে এই সমস্ত বৃত্তান্ত জানবার সম্ভাবনা নাই। কেননা গর্গ সংহিতা সকলের পক্ষে সুলভ নয়, আর সকলে তাহা আলোচনাটা চর্চা করে অধ্যয়ন করে তার বিষয়বস্তু অবগত হওয়ারও সম্ভাবনা নাই। এই জন্যে সর্বসাধারণের, এই সমস্ত ভক্তবৃন্দের বা শ্রোতৃবৃন্দের অবগতির জন্য গোস্বামীপাদ কিছু কিছু এখানে আলোচনা করবার ইচ্ছা সম্বরণ করতে পারলেন না। গর্গ সংহিতায় বর্ণিত গোবর্ধন পর্বতের কিছু কিছু মাহাত্ম্য কথা তাহা বর্ণনা করিতেছেন। গর্গ সংহিতায় বর্ণিত আছে, মিথিলাপতি বহুলাস্য দেবর্ষি নারদের নিকট শ্রীকৃষ্ণের গোবর্ধন ধারণলীলা এবং তৎপ্রসঙ্গে বহুবিধ গোবর্ধন মাহাত্ম্যর কথা শ্রবণ করেছিলেন। তারপর আরো কিছু জানবার জন্য তিনি প্রশ্ন করেন দেবর্ষি নারদের নিকটে, অতি মুখানি তীর্থানি গিরিরাজ মহাত্মনি এতৎ ব্রহ্মী মহাযোগিন সাক্ষাৎ দিব্য দর্শনহম। হে মহাযোগিন, আপনি সাক্ষাৎ দিব্য দৃষ্টি সম্পন্ন, সেই জন্য আপনার নিকট জিজ্ঞাসা করিতেছি গিরিরাজ গোবর্ধনে কি কি মুখ্য তীর্থ বিদ্যমান আছে, তা কৃপা করে আমার নিকট বর্ণনা করুন। মিথিলাপতির এই সানুনয় প্রার্থনা শুনে দেবর্ষি নারদ তিনি বলছেন, গোবর্ধন গিরিরাজন সর্বতীর্থ বরহ স্মৃত বৃন্দাবনঞ্চ গোলক মুকুট অদ্রি প্রপূজিত গোপ গোপী গোপাং রক্ষা প্রদহ কৃষ্ণ প্রিয় মহান পূর্ণ ব্রহ্মা তপত্রং যতস্মাৎ তীর্থ বরস্য ইন্দ্র জাগং বিনির্ভৎস সর্বৈ নিজ জনৈ সহ যত পূজনং সমারেভে ভগবান ভুবনেশ্বর। পরিপূর্ণতম সাক্ষাৎ শ্রীকৃষ্ণ ভগবান স্বয়ং অসংখ্য ব্রহ্মাণ্ড পতি গোলকেশ পরাৎপরঃ অস্মিন স্থিত সদা ক্রীড়া মদ বকৈ সহ মৈথিল করোতি তস্য মহাত্মং ভক্তং নালং চতুর্মুখ। যত্র বৈ মানসী গঙ্গা মহাপাপৌঘ নাশিনী গোবিন্দ কুণ্ডং বিশদং শুভশ্চন্দ্র সরোবরঃ। রাধা কুণ্ডং কৃষ্ণ কুণ্ডং ললিতা কুণ্ডমেব চ গোপাল কুণ্ডং তত্রৈব কুসুমাকর এব চ। শ্রীকৃষ্ণ মৌলি সংস্পর্শাৎ মৌলি চিহ্না শিলা ভবৎ যস্য দর্শন মাত্রেণ দেব মৌলির ভবেজ্জনঃ। যস্যাং শিলায়াং কৃষ্ণেন চিত্রাণি লিখিতানি চ অদ্যাপি চিত্রিতা পুনঃ নামনা চিত্রশিলা গিরৌ। যাং শিলা মর্ভকৈ কৃষ্ণ বাদয়ন কিরণী রতঃ বাদনী সা শিলা জাতা মহাপাপৌঘ নাশিনী। যত্র শ্রীকৃষ্ণ চন্দ্রেণ গোপালৈ সহ মৈথিল কৃত্বা বৈ কন্দুক ক্রীড়া তৎক্ষেত্রং কন্দুকং স্মৃতম। দৃष्ट्वा শত্রুপদং ইয়াতি নত্বা ব্রহ্মপদং চ তৎ বিলুণ্ঠন যস্য রজসা সাক্ষাৎ বিষ্ণুপদং ব্রজেৎ। গোপানামুষ্ণীশান্নত চোরয়ামাস মাধব ঔষ্ণিসং নাম তত্তীর্থং মহাপাপ হরং গিরৌ। দেবর্ষি নারদ বলছেন, হে রাজন, গোবর্ধন পর্বত এবং বৃন্দাবন সর্বতীর্থ শ্রেষ্ঠ।
গোলকের মুকুট স্বরূপ এই গোবর্ধন পর্বত ব্রজবাসীগণ কর্তৃক পূজিত হয়ে গোপ এবং গোপীগণের রক্ষা বিধান করে থাকেন এবং ইনি শ্রীকৃষ্ণের পরম প্রিয়। যে গোবর্ধন পর্বত পূর্ণ ব্রহ্ম শ্রীকৃষ্ণের হস্তে ছত্রের ন্যায় 7 দিন অবস্থান করেছিলেন, অখিল ভুবনপতি শ্রীকৃষ্ণ ইন্দ্রজাগ বিলুপ্ত করে নিজ পার্শ্বদগণ সহ যার পূজা প্রবর্তন করেছেন, তদপেক্ষা শ্রেষ্ঠ তীর্থ আর জগতে কোথায় আছে? হে মিথিলাপতি, পরিপূর্ণতম স্বয়ং ভগবান অখিল ব্রহ্মাণ্ড পালক গোলকপতি পরাৎপর শ্রীকৃষ্ণ এই গোবর্ধন পর্বতে অবস্থিত হয়ে গোপবালকগণ সহ সর্বদা ক্রীড়া করেন। সুতরাং চতুরানন ব্রহ্মাও ইহার মহিমা বর্ণনে সমর্থ হন না। গোবর্ধন পর্বতে মহাপাপ নাশিনী মানসী গঙ্গা, স্বচ্ছ জলপূর্ণ গোবিন্দকুণ্ড, চন্দ্র সরোবর, রাধাকুণ্ড, কৃষ্ণকুণ্ড, ললিতাকুণ্ড, গোপালকুণ্ড, কুসুম সরোবর প্রভৃতি মহাতীর্থরাজি বিরাজিত। গোবর্ধন পর্বতের এক অংশে শ্রীকৃষ্ণের মস্তকে স্পর্শ হওয়ায় সেখানকার শিলা মস্তক চিহ্ন সমন্বিত। সেই শিলা যে দর্শন করে সে দেবতাগণেরও শিরোধার্য হয়। গোবর্ধন পর্বতের সমস্ত শিলাখণ্ডে শ্রীকৃষ্ণ নানাবিধ চিত্রাঙ্কন করেছিলেন। মানে যে সমস্ত শিলাখণ্ডে শ্রীকৃষ্ণ গোচারণের সময় নানাবিধ চিত্রাঙ্কন করেছিলেন, সেই সমস্ত শিলা অদ্যাপি চিত্রিত রূপেই বিরাজিত আছেন এবং সেই সমস্ত শিলাযুক্ত স্থান, সেই স্থানটি চিত্রশিলা নামে বিখ্যাত। গোপবালকগণের সঙ্গে ক্রীড়া করতে করতে যে স্থানে শ্রীকৃষ্ণ শিলা বাদন করেছিলেন, সেই শিলা বাদনী শিলা নামে বিখ্যাত এবং মহাপাপনাশিনী। গোবর্ধন পর্বতের যে স্থানে শ্রীকৃষ্ণ গোপবালকগণ সহ কন্দুক ক্রীড়া করেছিলেন, সেই স্থান কন্দুকক্ষেত্র নামে বিখ্যাত। যে স্থান দর্শনে ইন্দ্রপদ লাভ, প্রণামে ব্রহ্মপদ প্রাপ্তি এবং যে স্থানের ধূলিতে বিলুণ্ঠিত হলেন বিষ্ণুপদ প্রাপ্তি হয়ে থাকেন, গোবর্ধন পর্বতের যে স্থানে শ্রীকৃষ্ণ পরিহাস চলে গোপবালকগণের উষ্ণিস চুরি করে লুকিয়ে রেখেছিলেন, সেই স্থানের নাম ঔষ্ণিস তীর্থ এবং সে স্থান সর্বপাপহরণ। গুজরাট নন্দন শ্রীকৃষ্ণ গোবর্ধন পর্বতের কত যে বিচিত্র মধুর লীলা করেন তার ইয়ত্তা নাই। একদিন গোপ রমণীগণ দধি বিক্রয়ের ছলে দধির পসরা নিয়ে গোবর্ধন তটস্থিত পথ দিয়ে যাইতেছিলেন। এমন সময় শ্রীকৃষ্ণ তাহাদের নূপুর কঙ্কনাদির আবরণের ধ্বনি শ্রবণ করে বেত্রধারী গোপবালকগণ সহ সেই স্থানে এসে উপস্থিত হলেন। গোপবালকগণের সঙ্গে বেত্র তো সবসময় থাকে, গোচারণ রঙ্গে তাহারা এসেছেন। তারা উগ্রদণ্ডধারী কংসকে সবংশে নিধন করব এবং তোমাদের এই গোবর্ধন তট থেকে যদুপুরে নিয়ে যাব। এই কথা বলে কৃষ্ণ গোপবালকগণকে ইঙ্গিত করলেন এবং গোপবালকগণ গোপ রমণীগণের নিকট থেকে দধিভাণ্ড গ্রহণ করে ভূতলে নিক্ষেপ করলেন। তখন গোপ রমণীগণ বললেন, এই নন্দনন্দন অত্যন্ত ধূর্ত এবং নির্ভয় এবং যথেচ্ছভাষী, যা খুশি তাই বলে। ইহাকে নিজ গৃহে অত্যন্ত নিরীহ বলেই মনে হয়। নন্দ ভবনে যখন একে দেখা যায় তখন মনে হয় অত্যন্ত নিরীহ, কিছুই জানে না। কিন্তু গোচারণের সময় যখন বনে আসে
বনে এসে অত্যন্ত চঞ্চলতা প্রকাশ করে থাকেন। আজ আমরা নন্দ যশোদার নিকট সমস্ত কথা বলে দেব। এই কথা বলতে বলতে গোপীগণ নিজ গৃহে গমন করলেন। তারপর শ্রীকৃষ্ণ এক অপূর্ব ভঙ্গিতে সেই গোবর্ধন তটভূমিতে পতিত সেই দধি তাহা ভোজন করলেন। নীল পলাশ পত্রানাং কৃত্বা দ্রোণানি মাধবম জঘাস বালক ঈশার্ধম পিচ্ছিলানি দধিনি চ দ্রোণাকারানি পত্রানি বহু সখিনং তদা তৎক্ষেত্রঞ্চ মহাপুণ্যং দ্রোণং নাম নিপেশ্বরম দধিদানং তত্র পিত্বা পত্রধিতং দধি নমস্কুর্যান নরস্তস্য গোলকান্ন চ্যুতির্ভবে। গোপরমণিগণ নিজ নিজ গৃহে চলে গেলে শ্রীকৃষ্ণ কদম্ব পলাশ পত্র দ্বারা অসংখ্য দ্রোণ প্রস্তুত করলেন। অর্থাৎ পলাশাদি পত্র নির্মিত পাত্র অদ্যাপি ব্রজে দ্রোণা নামে প্রসিদ্ধ, এবং সেই গোপালকগণ সহ মিলিত হয়ে সেই দধি ভোজন করলেন। তদবধি সেই স্থানের কদম্ব পলাশাদি বৃক্ষের পত্র স্বভাবতই দ্রোণাকৃতি হয়েই জন্মগ্রহণ করে, অর্থাৎ প্রকাশিত হয়। হে মিথিলাপতে, সেই স্থান অতীব পুণ্যজনক এবং দ্রোণতীর্থ নামে বিখ্যাত। সেই স্থানে দধিদান এবং দ্রোণাকৃতি পাত্রে করে দধি পান করে যে ব্যক্তি ভক্তিপূর্বক সেই পুণ্যতীর্থকে প্রণাম করবে, সে কদাপি গোলক থেকে বিচ্যুত হবে না। গোবর্ধন পর্বতের স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ গোপবালকগণ সহ বিবিধ ক্রীড়া বিহার আদি করেছেন, এবং সেই ক্রীড়াস্থল প্রত্যেকটি মহাতীর্থ রূপে পরিণত হয়ে জীবগণের অশেষ পাপ হরণ করিতেছে। গোবর্ধন পর্বতে যে কত তীর্থ আছে তাহা বোধহয় স্বয়ং অনন্তদেব বর্ণনা করতে সমর্থ হবেন না। তবে তার মধ্যে কতগুলি মুখ্য মুখ্য তীর্থের কথা বলিতেছি, শ্রবণ করো। নেত্রী তচ্ছাদ্দু যত্রৈব লীলা ভুন মাধব অভকৈ তত্র তীর্থং লৌকিকঞ্চ জাতং পাপ পুনাশনম কদম্ব খণ্ড তীর্থঞ্চ লীলাযুক্তং হরি সদা তস্য দর্শন মাত্রেণ নর নারায়ণ ভবেৎ যত্র বৈ রাধয়া রাসে শৃঙ্গারয়কারি মাধবঃ তত্র গোবর্ধনে জাতং স্থলং শৃঙ্গার মণ্ডলম যেন রূপেণ কৃষ্ণেন ধৃত গোবর্ধন গিরিঃ তদ্রূপং বিদ্যতে তত্র নৃপ শৃঙ্গার মণ্ডলে অব্দাশ্চতুঃসহস্রাণি তথা চাষ্টৌ শতানি চ গতাস্তত্র কলেরাদৌ ক্ষেত্রে শৃঙ্গার মণ্ডলে গিরিরাজ গুহা মধ্যাং সর্বেশং পশ্যতা নৃপ শত সিদ্ধঞ্চ তদ্রূপং হরে প্রাদুর্ভবিষ্যতি শ্রীনাথং দেব দমনং তং বদিষ্যন্তি সজ্জনাঃ গোবর্ধন গিরৌ রাজন সদা লীলাং করোতি যঃ যে করিষ্যন্তি নেত্রাভ্যাম তস্য রূপস্য দর্শনং তে কৃতার্থা ভবিষ্যন্তি মৈথিলেন্দ্র কলৌ জনাঃ জগন্নাথ রঙ্গনাথ দ্বারকানাথ এব চ বদ্রীনাথ চতুষ্কোণে ভারতস্যাপি পর্বতে মধ্যে গোবর্ধনস্যাপি নাথ অয়ং বর্ততে নৃপ পবিত্রে ভারতে বর্ষে পঞ্চনাথা সুরেশ্বরা সদ্ধর্ম মণ্ডলে স্তম্ভা আর্তত্রাণ পরায়ণঃ তোষন্তু দর্শনং কৃত্বা নর নারায়ণ ভবেৎ চতুর্ণং ভুবি নাথানং কৃত্বা যাত্রা নরঃ সুধী ন পশ্যেৎ দেব দমনং ন স যাত্রা ফলং লভেৎ শ্রীনাথং দেব দমনং পশ্যেৎ গোবর্ধনে গিরৌ বতুনাং ভুবি নাথানং যাত্রায়া ফলমাপ্নুয়াৎ। গর্গসংহিতার বর্ণনা। গোবর্ধন পর্বতের যে স্থানে কৃষ্ণ গোপবালকগণ সহ ক্রীড়া করতে করতে নেত্র আচ্ছাদন করে লুকায়িত হয়েছিলেন, সেই স্থান লৌকিক তীর্থ নামে বিখ্যাত এবং সর্বপাপহর। গোবর্ধন পর্বতে অবস্থিত কদম্বখণ্ড নামক তীর্থ শ্রীকৃষ্ণের বিবিধ লীলাভূমি।
তাহার দর্শন মাত্রেই নর নারায়ণ সারূপ্য প্রাপ্ত হয়। কৃষ্ণ গোবর্ধন পর্বতে যে স্থানে শ্রী রাধারানীর সহিত নানাবিধ শৃঙ্গার রস বিলাস করেছিলেন, সেই স্থান শৃঙ্গার মণ্ডল নামে বিখ্যাত। শ্রীকৃষ্ণ যে মূর্তিতে গোবর্ধন গিরি ধারণ করেছিলেন, শৃঙ্গার মণ্ডলে তাহার সেই মূর্তি অদ্যাপিও বর্তমান আছেন। হে নৃপ, ৪,৮০০ বৎসর অতীত হল, সেই মূর্তি সেখানেই আছেন। কলির প্রথম ভাগে গোবর্ধন গুহা মধ্যতে গিরিধারীর সেই স্বতঃসিদ্ধ মূর্তি প্রকট হবেন এবং সকলের দৃষ্টিগোচর হবেন। শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যলীলা ৪র্থ পরিচ্ছেদে পূজ্যপাদ কবিরাজ গোস্বামী বর্ণনা করেছেন, গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের আদি গুরু যে শ্রীপাদ মাধবেন্দ্র পুরী যে সময় শ্রী বৃন্দাবন দর্শনে গমন করেছিলেন, সেই সময় তিনি একদিন গোবর্ধন পর্বত পরিক্রমা এবং গোবিন্দকুণ্ডে স্নান করে বৃক্ষতলে উপবিষ্ট ছিলেন। তেনার হচ্ছে অযাচিত বৃত্তি। কেউ যদি কিছু অযাচিতভাবে দুগ্ধ প্রদান করেন, তিনি তাহাই সেটুকুই গ্রহণ করেন, বাকি দিন রাত্রি তিনি ভজনেই থাকেন। ভজনের এমন আবেশ যে তাঁর ক্ষুধা তৃষ্ণা ইত্যাদি বোধই থাকে না। তা তিনি গিরিরাজ পরিক্রমা ইত্যাদি করে গোবিন্দকুণ্ডে স্নান করে সেই বৃক্ষতলে, গোবিন্দকুণ্ডের তীরে বৃক্ষতলে উপবিষ্ট আছেন, অর্থাৎ বসে বসে ভজন করছেন। সন্ধ্যা সমাগত প্রায়। এমন সময় এক গোপবালক এসে তাহাকে দুগ্ধ পান করিয়ে চলে গেল, অর্থাৎ তাহাকে দুগ্ধ দিয়ে গেল এবং বলল যে এই দুগ্ধ পান করো। তুমি অভুক্ত কেন বসে আছো? কেন গ্রামে গিয়ে তো কিছু জেচে নিয়ে আসতে পারো, অর্থাৎ মেঘে নিয়ে আসতে পারো, অভুক্ত বসে আছে। পুরী গোসাই জিজ্ঞাসা করেছিলেন যে আমি যে এখানে অভুক্ত আছি তুমি কি করে জানলে? সে বালক বলেছিল আমার মাতা পাঠিয়ে দিয়েছেন দুগ্ধ দিয়ে। তা বললেন কান্না, গোবিন্দকুণ্ডের জল নিতে এসে আপনাকে দেখে তারা বুঝেছে আপনি সারাদিন কিছু পান নাই, তাই তারা এই দুগ্ধ দিয়ে আমাকে পাঠিয়ে দিয়েছে। আমার বোধহন সময় উপস্থিত, আপনি দুগ্ধ ভাণ্ডটি দুগ্ধ পান করে রেখে দেবেন, আমি এসে নিয়ে যাব। মাধবেন্দ্র পুরী পাদ, যদিও তিনি অতি উচ্চ স্তরের প্রেমী ভক্ত, চূড়ান্ত স্তরের, কিন্তু তবুও ভগবত ইচ্ছা না হলে ভগবানকে সাক্ষাৎ দর্শন করেও তা অনুভব করা সম্ভব নয়। এই জন্য তিনি ধরতে পারলেন না। সেই দুগ্ধ পান করলেন, প্রেমাবেশ আরো বাড়ল। পাত্রটি ধৌত করে অপেক্ষা করে আছেন কখন গোপবালক আসবেন, নিয়ে যাবেন। ঘুম তো নাই এনাদের, কারণ ঘুম হচ্ছে তমগুণী বৃত্তি। এনারা তো গুণাতীত, বিশুদ্ধ সত্যে স্থিত, এনাদের নিদ্রা ইত্যাদির কোনো অবকাশ নাই। বাহ্যিক হিসাবে কখনো কখনো একটু বিশ্রাম করেন মাত্র। আর ভগবত কোন লীলার, ভগবত কোন কৃপাদেশ বা ভগবত দর্শন ইত্যাদি যখন ভগবত কৃপা হয় তখন একটু তন্দ্রা আবেশ আসে। তা তিনি বসে বসে নাম করতে 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 ধীরে ধীরে রাত্রি প্রায় অতিবাহিত হতে চলল। শেষ রাত্রির দিকে তাঁর একটু তন্দ্রাচ্ছন্ন হলেন, একটু তন্দ্রাবেশ হলো। তখন তিনি স্বপ্নে দেখলেন যে বালকটি তাকে দুগ্ধপান করিয়েছিল সেই বালকটি এসে উপস্থিত হয়েছে। এসে তার নিকটে এসে তার হাত ধরে এক বৃক্ষ প্রস্তরাদি সমাচ্ছিত নির্জন কুঞ্জ দেখিয়ে দিয়ে বলছেন যে আমি বহুদিন থেকে এই কুঞ্জে অবস্থান করিতেছি। শীত বৃষ্টি দাবানল তাপে আমার বড়ই কষ্ট হইতেছে দীর্ঘদিন থেকে। তুমি গ্রামের লোককে ডেকে এনে আমাকে এই কুঞ্জ থেকে উদ্ধার করো এবং পর্বতোপরি একটি
মঠ করে অর্থাৎ মন্দির করে সেখানে আমাকে স্থাপন করো এবং আমাকে শীতল জলে স্নান করিয়ে আমার এই দীর্ঘদিনের যে শরীরের তাপ তাহা দূর করো। আমি বহুদিন থেকে তোমার ওই আগমন পথপানে চেয়ে আছি, কবে তুমি আসবে, কবে তুমি আমাকে এখান থেকে প্রকট করবে, আমার সেবা প্রবর্তন করবে। বহুদিন তোমার পথ করি নিরীক্ষণ, কবে আসি মাধব আমার করিবে সেবন। তোমার প্রেম বসে করি সেবা অঙ্গীকার, দর্শন দিয়া নিস্তারিব সকল সংসার। তোমার প্রেমে আমি বশীভূত, তাই তোমার সেবা অঙ্গীকার করব, তোমার সেবা নেব। সেই জন্য আমি দীর্ঘদিন থেকে অপেক্ষা করছি, কবে তুমি আসবে, তুমি এসে আমাকে প্রকট করে আমাকে সেবা করবে। প্রেমী ভক্তের প্রেম সেবা গ্রহণের জন্য প্রেম পুরুষোত্তম শ্রী গোবিন্দ তিনি অত্যন্ত লালসান্বিত, লালায়িত। আর সেই সঙ্গে সঙ্গে তিনি এই জগৎবাসীকে দর্শন দিয়ে উদ্ধার করে দিলেন। নিজের পরিচয় দিয়ে বলছেন, শ্রী গোপাল নাম মোর গোবর্ধনধারী, বজ্রের স্থাপিত আমি ইহা অধিকারী। দ্বারকাধীশ শ্রীকৃষ্ণের পপত্র বজ্র নাম। সেই বজ্রনাথ যখন যদুবংশ ধ্বংস হয়ে যায়, অর্থাৎ শ্রীকৃষ্ণ লীলা অপ্রকট করেন সপার্ষদে, লীলা সমাপন হলেন, তখন ভগবান যখন অপ্রকট হন, তাঁর পার্শ্বদবৃন্দ তাঁরা তো আর জগতে থাকবেন না, তাঁরাও অপ্রকট হয়ে যান, কখনো ধীরে ধীরে আর কখনো সঙ্গে করেই চলে যান। তা শ্রী গোবিন্দ, দ্বারকাধীশ শ্রী গোবিন্দ লীলা অপ্রকট করলেন, সমস্ত দ্বারকাবাসী সকলকে অপ্রকট করিয়ে তারপর তিনি অপ্রকট হয়ে যান। ব্রহ্মসাপের ছলে, ব্রহ্মসাপ হয়েছিল যদুবংশ ধ্বংস হয়ে যাবে, কিন্তু সেই ব্রহ্মসাপ দুজনের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য হয়নি। এক হচ্ছে উদ্ধব মহারাজ, তিনি তো যদুবংশেরই, আর দ্বিতীয় হচ্ছে এই বজ্রনাভ। বজ্রনাভ যখন তার মায়ের গর্ভে ছিল, শাস্ত্রে এরকম পাওয়া যায় পুরাণ আদিতে, তখন রাধারানীর কুরুক্ষেত্রে মিলন যখন হয়েছিল, তখন রাধারানীর আশীর্বাদ ছিল, যার জন্য ব্রহ্মসাপ একে স্পর্শ করতে পারে নাই। কেননা ভবিষ্যতে মথুরা মণ্ডলে বজ্রনাভই তো আবার প্রকাশ করবেন। তাই যখন তিনি লীলা সম্বরণ করলেন, সেই সঙ্গে সঙ্গে পাণ্ডবগণ তাহারা পরীক্ষিত মহারাজকে অবস্থান করিয়ে সিংহাসনে চলে গেলেন, বজ্রনাভকে মথুরার সিংহাসনে অবস্থান করিয়েছিলেন। তখন তো ব্রজভূমি জনমানব শূন্য, নিশ্চিহ্ন। মাতা উত্তরা তিনি বিদ্যমান ছিলেন, এই উত্তরা নয়, অনিরুদ্ধ পত্নী উষা খুব সম্ভব বজ্রনাভের মাতা। তিনি প্রকট ছিলেন, তিনি তো গোবিন্দকে দেখেছেন। তিনি গোবিন্দ বিগ্রহ প্রকাশ করতে চেয়েছিলেন, তৈরি করেছিলেন। গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন ইত্যাদি বজ্রনাভেরই চেষ্টাতে আবির্ভূত। ভগবত বিগ্রহ তো কেউ তৈরি করতে পারে না, তিনি স্বয়ং প্রকট হন ইচ্ছাতে। তো সেই সময় সেই বজ্রনাভ তিনি এই গোবর্ধনধারী, অর্থাৎ যে স্বরূপে তিনি গিরিরাজ গোবর্ধনকে ধারণ করেছিলেন, সেই স্বরূপ শ্রী বিগ্রহ প্রকট করিয়েছিলেন। সেই জন্যই বলছেন, বজ্রের স্থাপিত আমি ইহা অধিকারী। এই গোবর্ধন পর্বতেই বজ্রনাভ ইনাকে স্থাপন করেছিলেন, সেবা পূজা ইত্যাদি চলত। পরবর্তীকালে শৈল উপর হইতে আমার কুঞ্জে লুকাইয়া, মিলেচ্ছ ভয়ে সেবক গেল, সেবক মোর গেল পলাইয়া। পরবর্তীকালে যখন মোগল রাজত্ব চলতে থাকে, তখন
বহু অত্যাচার ইত্যাদি হয়েছে, বহু মন্দির ইত্যাদি সব ধ্বংস হয়েছে। এই ব্রজভূমিতে যে কতবার কত অত্যাচার হয়েছে তার কোনো হত্যা নাই। বারবার সেবকগণ মনে চিন্তা করেন, মন্দির ধ্বংস হয়ে যায় যাক, মন্দির তো আবার নির্মাণ করানো যাবে, কিন্তু স্বয়ম্ভু বিগ্রহ সে যদি কোন রকমের খণ্ডিত ইত্যাদি হয়ে যায় তাহলে সে বিগ্রহ তো আর আসবে না। এই জন্য বেশিরভাগ তারা অতি নিবৃত্ত স্থানে বিগ্রহকে লুকায়িত করে তারা প্রাণ নিয়ে চলে যেতেন, মন্দির খালি করে। মোগলের সময় এরকম বহুবার হয়েছে, যার জন্যেই মূল যে গোবিন্দ গোপীনাথ মদন মোহন রাধা বিনোদ রাধা দামোদর যে মূল বিগ্রহ সমস্ত জয়পুরে মানসিং নিয়ে গিয়েছিলেন, সেখানে সব সেবা প্রতিষ্ঠা করেছেন। রাধারমন বিগ্রহ তিনি কিন্তু কোথাও যান নাই, ব্রজেই রয়েছেন। আর এই গোবর্ধন অর্থাৎ শ্রীগোপাল, পরবর্তীকালে যার নাম শ্রীনাথজি, বর্তমানে শ্রীনাথ দ্বারাই বিরাজমান এই বিগ্রহ। সেই বিগ্রহ স্বপ্নে মাধবেন্দ্র পুরীপাদকে সেই বালক বলছে, শৈলের উপরে অর্থাৎ এখানে আমার সেবা ইত্যাদি হতো, সেখান থেকে আমার সেবক ম্লেচ্ছের ভয়ে এই জঙ্গলাকীর্ণ স্থানে আমাকে লুকিয়ে রেখে দিয়ে তারা সব পালিয়ে গেল। সেই হইতে রহি আমি এই কুঞ্জ স্থানে, ভালে আইলা তুমি আমার কারো সাবধানে। অত্যন্ত ভালো হয়েছে তুমি এসেছ, তুমি আমাকে এখান থেকে উদ্ধার করো সাবধানের সঙ্গে। এই বলে সেই বালক অদৃশ্য হয়ে গেল। শ্রীপাদ মাধবেন্দ্রপুরী স্বপ্নে দেখলেন, এই কথা বলে সেই বালক অন্তর্হিত হলো। তারপর তিনি যখন সে তন্দ্রাবেশ কেটে গেল, প্রথমেই তো তিনি প্রেমাপ্লুত হয়ে গেলেন, কারণ এই বালক সহস্তে তাকে দুগ্ধ দান করে গেছেন। তাই প্রেমাবেশে বিভোর হয়ে অপার করুণা সিন্ধু সেই গোবর্ধনধারীর কৃপার মহিমা বিচার করতে লাগলেন, যে এত কৃপা প্রভু, অযাচিত ব্যক্তি আমার জেনে তিনি স্বয়ং আমাকে দুগ্ধ দিয়ে গেছেন। তারপর ধীরে ধীরে ধৈর্য ধারণ করে প্রাতঃস্নান সমাপন করে নিত্যকীর্ত ইত্যাদি সেরে গোবর্ধন নিকটবর্তী যে গ্রাম, সেই গ্রামে গমন করলেন এবং গ্রামের লোককে ডেকে তাদের এখানকার যে অধিষ্ঠাতা শ্রীগোপাল দেব তাকে প্রকট করবার জন্য সমস্ত ঘটনা বললেন, যে নিকটবর্তী কুঞ্জ মধ্যে অর্থাৎ জঙ্গলাকীর্ণ স্থানে মৃত্তিকার নিচে সেই বিগ্রহ লুকায়িত রেখে সেবকগণ পালিয়ে গেছিল, তাকে প্রকট করতে হবে। সঙ্গে চলো, অত্যন্ত গহন কুঞ্জ, কাজেই কুঠার কোদালি ইত্যাদি সঙ্গে নিয়ে চলো। তাদের নিয়ে গিয়ে বৃক্ষপ্রস্তর মৃত্তিকাদি অপসারণ করে গুহা মধ্য থেকে সেই তৃণ মৃত্তিকাদি সমাচ্ছিত দীর্ঘকাল থেকে মাটির মধ্যে রয়েছেন বলে সেই শ্রীবিগ্রহ প্রকট করলেন, বার করলেন। তারপরে অসংখ্য বলিষ্ঠ লোক, গ্রামবাসী সকলে, তাদের তো আনন্দের সীমা নাই। তাদের গ্রামের অধিপতি, গ্রাম্য দেবতা, কাজেই তারা সকলে মিলিত হয়ে সেই গুরুবার সমন্বিত সেই বিগ্রহ নিয়ে ধীরে 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 পর্বতের গিরিরাজের উপরে স্থাপন করলেন। শিলাখণ্ড উপরে স্থাপন করছেন, অন্য শিলাখণ্ড দিয়ে পৃষ্ঠাবরণ দিচ্ছেন দুই পাশে দিয়ে, মানে সিংহাসনের মতন করে স্থাপন করলেন। গ্রামবাসী এবং দূর দূরান্ত থেকে সমাগত সব ভক্তিমান ব্যক্তিগণ, সংবাদ তো ছড়িয়ে গেছে, শ্রী গোপাল দেব প্রকট হয়েছেন। কাজেই
তাহারা সকলে এসে ধীরে ধীরে উপস্থিত হলো এবং তাদের মথুরার বিশিষ্ট বিশিষ্ট সমস্ত ভক্তগণ তাদের সাহায্যে সহানুভূতিতে সেই শ্রীপাদ মাধবেন্দ্রপুরীর সেই বিগ্রহের শ্রী গোপাল দেবের মহাস্নান এবং বিবিধ ভোগ আদি ইত্যাদি সমর্পণ করলেন। মাধবেন্দ্র পুরীপাদের অযাচিত ব্যক্তি, গ্রামবাসীগণ সমস্ত উপকরণ নিয়ে এলেন, তারাই রন্ধনাদি ইত্যাদি করলেন, ভোগ লাগালেন মাধবেন্দ্র পুরীপাদ। গ্রামবাসী বা অন্যান্য যারা সমাগত ছিলেন সকলকে প্রেম সে প্রসাদ পাইয়ে দিলেন। এই করতে করতে দিন অবসান হলো। ঠাকুর শয়ন দিয়েছিলেন, আবার জাগালেন, বৈকালে রাত্রের উত্তর ভোগ টগ হলো। সবকিছুর পরে তিনি একটু গোদুগ্ধ পেয়ে তিনি টানার ভজনে রত হলেন। এই ছিল ওনার নিত্যদিন কৃত। বহু উপাধিও ভোগ লাগাতেন গোপাল দেবের, মানে প্রতিদিন এত বিশাল ভগত অন্নকূট, সেই থেকেই অন্নকূট প্রচলিত। বিভিন্ন গ্রাম থেকে এক এক দিনের সেবা এক একজনে নিতেন, বিশাল। কিন্তু ওনার যা ওই দিনান্তে একটু গোদুগ্ধ ব্যাস, সারাদিন সেবায় কেটে নিত, তারপর সারা রাত্রি ভজনে। এইভাবে মাধবেন্দ্র পুরীপাদ 2 বৎসর কাল গোবর্ধনধারী শ্রী গোপাল দেবের সেবা করে তারপর তারই স্বপ্নাদেশ পেয়ে দক্ষিণ দেশে মলয়চন্দন আনবার জন্য গমন করেছিলেন। ঠিক সেই সময় তাঁর গমন করবার আগে বঙ্গদেশ থেকে 2জন সংসার বিরক্ত ব্রাহ্মণ তাঁরা এসে উপস্থিত হন। গোবর্ধনধারীর প্রেরণায়, গোপাল দেবের প্রেরণায় তাদের 2জনকে মাধবেন্দ্র পুরীপাদ শিষ্য করে তানাদের হস্তে গোপাল দেবের সেবাভার নষ্ট করেন। কারণ তানাকে তো যেতে হবে দক্ষিণ দেশে, অর্থাৎ মলয়জ চন্দন একমাত্র শ্রীক্ষেত্র অর্থাৎ পুরীতেই পাওয়া যায়, সেখান থেকে আনতে হবে মলয়জ চন্দন। কোথায় সুদূর বৃন্দাবন ধাম, আর কোথায় সেই দক্ষিণে পুরী শ্রীক্ষেত্র, নীলাচল ক্ষেত্র। কিন্তু প্রভুর আদেশ, মাধবেন্দ্র পুরীপাদ অযাচক ব্যক্তি, কারোর কাছে কিচ্ছু তিনি কখনো চান না। কিন্তু এখন প্রভুর সেবার জন্য প্রভুর আদেশ, আদেশ মানে ঠিক নয়, প্রভুর ইচ্ছা প্রকাশ করেছেন, তুমি যাও সেই চন্দন এনে আমার শ্রীঅঙ্গে লাগাও, তবে আমার অঙ্গের তাপ যাবে। যত কিছু করে স্নান করান না কেন, যাই করেন, বলেন আমার 2 বৎসর বাদে বলছেন, 2 বৎসর ধরে তার অঙ্গের তাপ যায় না। বলছেন ওই চন্দন, মলয়ের চন্দন আনতে হবে, অন্য চন্দনে হবে না, সেইটা নিয়ে এসে আমার অঙ্গে লেপন করো, তবে আমার তাপ যাবে। কি জাতীয় পরীক্ষা শ্রী ভগবানের, যিনি কখনো কারোর কাছে কিছু চান না, দিবানির সংসার সম্বন্ধে সম্পূর্ণ অনভিজ্ঞ, তানাকে পাঠাচ্ছেন মলয়ের চন্দন আনবার জন্য নীলাচল ক্ষেত্রে, যা সেখানকার রাজার অধীনে। জগন্নাথ দেবের সেবায় লাগে সব, রাজার অধীনেই তা, তাহলে রাজার কাছে তাকে চাইতে হবে। কিন্তু প্রভুর সেবার নিমিত্ত বিন্দু মাত্র কোনো বিচারের বিবেচনার কোন রকম আভাসও তার মনে আসে নাই। তিনি সেই 2জন ব্রাহ্মণকে শিষ্য করে সেবাভার নষ্ট করে দিয়ে তিনি মনের আনন্দে রওনা হয়ে গেলেন। সেই শ্রীমূর্তি, সেই গোপাল দেব গোবর্ধন পর্বতে স্থিত যে শ্রীমন্দির, সেখানে নাই। পরবর্তীকালে শ্রীপাদ বল্লভাচার্য সম্প্রদায়ভুক্ত বৈষ্ণবগণ, বল্লভাচার্য তিনি এখানেই সেবা করেছেন শ্রীনাথজি। বহু লীলা আছে, বহু লীলা কথা শ্রীনাথজি। বৈষ্ণবগণ এই শ্রীবিগ্রহ গোবর্ধন পর্বত থেকে নিয়ে রাজপুতানা অঞ্চলে নাথোদ্যান নামক স্থানে স্থাপন করেছেন এবং অদ্যাপিও সেখানে শ্রীনাথজির সেবা, বাৎসল্য ভাবের সেবা, শ্রীনাথজি মহা সমারোহে সেখানে সেবা হয়, বিশাল বিশাল ব্যাপার।
সেখানে যে সমস্ত ভোগ রন্ধন হয় শুদ্ধ ঘৃত ছাড়া অন্য কিছু নয়। সে ঘৃত আবার কি, ঘৃতর জন্য বড় বড় কুয়ার মতন করা আছে, ঘৃত ভর্তি কুয়া, সেইখান থেকে ঘি বালতি বালতি ঘি তুলে তাই দিয়েই শ্রীনাথজির ভোগ প্রস্তুত হয়। শ্রীনাথজির পোশাক, একটা পোশাক একবার ছাড়া দ্বিতীয়বার তিনি ব্যবহার করেন না। আর সেই পোশাক বানানোর জন্যে মানে যে কারিগর দর্জি, ওখানে বেশ কিছু দর্জি আছে সেই মন্দিরের সন্নিকটে, তাদের কাজ শুধু পোশাক বানানো। সেখানে যদি কোনো ভক্ত পোশাক বানিয়ে শ্রীনাথজির জন্য দিতে চায়, তাহলে সে যে কতদিন পরে গিয়ে তার সেই পোশাক শ্রীনাথজির অঙ্গে উঠবে তার ঠিকানা নেই। মানে এত বিশাল সমারোহের সেবা। এখন সেখানে অদ্যাপিও সেই সেবা চলছে। বঙ্গদেশের অনেক ভাগ্যবান ব্যক্তি সেই নাথদ্বার নামক স্থানে গিয়ে শ্রীনাথজির দর্শন করেন। শ্রীনাথজির দর্শনেরও নিয়ম আছে, বিশিষ্ট সময় আছে, সেই সময়ে দর্শন হয়। একদম ক্ষণিক লাইন দিয়ে দাঁড়িয়ে থেকে দর্শন করতে হয়। যখনই খুলবেন লাইন চলতে থাকবে, চলতে চলতে একটু ঝলক দর্শন, তারপরে আবার শ্রীনাথজি বাৎসল্য মানুষ সেবা তো আবার এ করে দেন, তাকে আবার বিশ্রাম পাঠিয়ে দেন সেবকগণ। এইভাবে শ্রীনাথজি তিনি আবির্ভূত হয়েছিলেন। তাই বলছেন যে সেই সে বিগ্রহ এখনো সেখানেই আছেন, অর্থাৎ গোবর্ধনধারী সেই বিগ্রহ। তিনি মাধবেন্দ্র পুরীপাদের মাধ্যম দিয়ে প্রকট হয়েছেন এবং সকলের দৃষ্টিগোচর হয়েছেন। সেই বিগ্রহ দর্শনে তার সর্ববিধ পাপ তাপ সেগুলো তো কথাই নাই। পরমানন্দে শ্রী যুগল কিশোরের সেবা প্রাপ্ত হন। তাহার দর্শন মাত্রেই বলছেন শাস্ত্রী যে নর নারায়ণ সারূপ্য প্রাপ্ত হয়, অর্থাৎ সারূপ্য মুক্তি প্রাপ্ত হয়ে যায়। তার পরবর্তী আরো যা তীর্থাদি বর্ণনা গিরিরাজ গোবর্ধনের করিতেছেন, শ্রীমন মহাপ্রভু কারণে আগামী দিন আস্বাদন করার বাসনা রেখে অন্ধকার ভাগবতী কথা এখানেই বিশ্রাম। জয় জয় রাধে কৃষ্ণ।